দীর্ঘ 2 যুগের শাসনের অবসান ঘটিয়ে সিরিয়ার বিদ্রোহীদের হাতে পতন হলো স্বৈরশাসক বাশার আল আসাদের। শুধু তাই নয়, দেশ ছেড়ে পালিয়েছেন দীর্ঘ 24 বছর ধরে শাসন করা প্রেসিডেন্ট বাশার আল আসাদ। কিন্তু কেন আচমকাই সিরিয়ায় এই রাজনৈতিক পট পরিবর্তন এবং এর পেছনের ঘটনাগুলোই বা কি, তাই জানার চেষ্টা করব আজকের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। শুরুতেই নজর দেওয়া যাক বাশার আল আসাদের সিরিয়া ত্যাগ প্রসঙ্গে। গতকাল রাতেই খবর আসে বিদ্রোহীরা ঢুকে পড়ছে সিরিয়ার রাজধানীতে, আর সেই খবরেই সিরিয়া ত্যাগের সিদ্ধান্ত নেন বাশার আল আসাদ। জানা যায়, সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে নিজের ব্যক্তিগত বিমানে চেপে দেশ ছেড়েছেন আসাদ। তার দেশ ত্যাগের পরই বিমানবন্দর থেকে সরকারি সেনাদের প্রত্যাহার করা হয়। তবে তাকে বহনকারী সেই বিমান কোন দেশের উদ্দেশ্যে ছেড়ে গেছে তা এখনও জানা যায়নি। এদিকে বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নাটকীয় এক পরিস্থিতি তৈরি হয়েছে সিরিয়াতে। সিরিয়ার বিদ্রোহীরা এরই মধ্যে হাজার হাজার বিদ্রোহীদের দেশটির সবচেয়ে বড় কারাগার থেকে মুক্ত করে ফেলেছে। সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করে ফেলেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে বাশার আল আসাদ ও তার বাবা হাফেজ আল আসাদের মূর্তি ও ছবি ছিঁড়ে সেগুলোতে আগুন দিয়ে দিচ্ছে বিক্ষোভকারীরা। সাথে রাস্তায় নেমে উল্লাস করছে হাজার হাজার সিরিয়ান নাগরিক। মাত্র 12 দিনেই সরকার পতনের কাজ সেরে ফেলে সিরিয়ার বিদ্রোহীরা। বিদ্রোহের প্রথম সপ্তাহেই দখলে আসে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো ও হামার। এরপর বিদ্রোহীরা দখলে নেয় সিরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর হোমস। সর্বশেষ আজ সিরিয়ার রাজধানী দামেস্ক বিদ্রোহীদের দখলে চলে যায়। তবে জর্ডান সীমান্ত ঘেঁষা দক্ষিণ সিরিয়ার দারা অঞ্চল অনেক আগেই দখলে নিয়েছিল বিদ্রোহীরা। বাশার আল আসাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেছে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরিম আল শামস বা HTS। এই গোষ্ঠীটি আল কায়দার সহযোগী গোষ্ঠী হিসেবেই পরিচিত। আকস্মিক এই আক্রমণে সিরিয়ার সামরিক বাহিনী কোনো প্রতিরোধই করতে পারেনি। তবে 2011 সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়। সে সময় বিদ্রোহীদের দমন করতে কঠোর পন্থা অবলম্বন করেন আসাদ। 2015 সালে আসাদ সরকারকে সরাসরি সমর্থন দেয় রাশিয়া। রাশিয়ার হামলায় পিছু হটতে বাধ্য হয় সিরিয়ার বিদ্রোহীরা। কিন্তু বর্তমান বাস্তবতায় ইউক্রেন যুদ্ধে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছে রাশিয়া, আর সেই সুযোগটি কাজে লাগিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা, যার জেরে বিদ্রোহীদের হাত ধরেই দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে অবসান হলো সিরিয়ার।